আজকে আমাদের এই বই প্রকাশ এবং সর্বোপরি যে বইটি সম্বন্ধে ওয়াকফ রাষ্ট্রের বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্র, এই ওয়াকফ আইন এবং ওয়াকফ সম্বন্ধে লিখবার জন্য আমার মনে হয়েছে বহু যুবক, বহু ইয়াং ছেলে যারা আমাকে রিকোয়েস্ট করেছিল, দাদা ওয়াকফ নিয়ে কিছু জানতে চাই। তো আমার মনে হয়েছিল যে আমি যদি একেবারে সরাসরি জানাই সেক্ষেত্রে হয়তো একজন দুজন কিংবা কয়েকজনকে জানাতে পারবো, কিন্তু একটি পুস্তক আকারে প্রকাশ করলে প্রত্যেকে জানতে পারবে যে এই ওয়াকফ কি, কেন হয়েছিল, তার মধ্যে দিয়ে কারা সুবিধা পেয়েছিল এবং রাষ্ট্রের বিরুদ্ধে কিভাবে একটা সুগভীর ষড়যন্ত্র হয়েছিল। এবং তথ্য আধারিত এই বইয়ে এখানে পার্লামেন্টে কোন কোন সময় কি ডিসকাশন হয়েছিল কোড আনকোড করে, এবং সর্বোপরি কোন কোন রাজনৈতিক নেতার কি বক্তব্য, এবং সারা বিশ্বে যে সমস্ত দেশগুলো আছে তাতে কোথায় ওয়াকফ কিভাবে দেখা হয় সেই সম্বন্ধে একটা সামূহিক ধারণা দেয়া হয়েছে। আমার মনে হয় এই ধারণা থাকলে পরে ওয়াকফ সম্বন্ধে যে ভুল বোঝানো হচ্ছে, যে কথা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় কিছুক্ষণ আগে বললেন, যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে যে ভুল বোঝানো হয়েছে, এমনকি ভোট ব্যাংকের রাজনীতি, অ্যাপিসমেন্টের রাজনীতির জন্য